প্রথম কথা স্পষ্টভাবে একটা কথা বলি, আপনি গীতা পাঠ করবেন, আপনি কোরআন পাঠ করবেন, আপনি বাইবেল পাঠ করবেন, এ আপনার অধিকার। ভারতবর্ষের সংবিধান এই অধিকার আপনাকে দিয়েছে। ফলে কেউ গীতা পাঠ করলে সেটা তার ব্যক্তিগত অধিকার, সেই অধিকারের সে চর্চা করতেই পারে। আমার প্রশ্ন সেটা নয়। যে সংবিধান আমাকে আপনাকে গীতা পাঠের অধিকার দেয়, যে কোরআন পাঠ করবে তাকে কোরআন পাঠের অধিকার দেয়, যে বাইবেল পাঠ করবে তাকে বাইবেল পাঠের অধিকার দেয়, সেই একই সংবিধান ২১ নম্বর অনুচ্ছেদে রাইট টু লাইফ উইথ ডিগনিটি তাকে রক্ষা করবার সমস্ত প্রোটেকশন দেয়। তার আর্টিকেল এটা, এবং তার প্রোটেকশনের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি তার যা আছে আছে। আমার কথা হচ্ছে একটাই, কারোর যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারে। সেই আইনের দ্বারস্থ না হয় কেউ যদি মব লিঞ্চিংয়ের রাস্তা বেছে নেয়, তখন আইনের দ্বারস্থ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। যে বা যারা কাকে মারছে, খুব বীর কাউকে মারছে, এই যারা মারধর করলো এরাই তো এতদিন ধরে গাবজাল দিত যে ভাইপোকে গ্রেপ্তার করব, ভাইপোকে গ্রেপ্তার করব। ভাইপোর কাকু, কালীঘাটের কাকুও জামিনে বেরিয়ে চলে গেল। অর্থাৎ তুমি যখন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে লড়তে আসছো, তুমি সেখান থেকে পালিয়ে যাচ্ছ। তার কারণ তুমি সেটিং বেটিং করে সব বসে আছো। আর তুমি যখন একটা গরিব মানুষ যে প্যাটিস বিক্রি করে, তুমি তাকে পেয়ে সামনে তার ঝাল মেটাচ্ছ। ভারতবর্ষের বুকে বিজেপি তার প্রধান এজেন্ডা বানিয়েছে বা বানায় গো রক্ষা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গরুর মাংস সম্পর্কিত তাদের রাজনীতির বিভিন্ন এজেন্ডা আছে। এই বিজেপি সরকারের আমলে ভারতবর্ষ থেকে সর্বোচ্চ গরুর মাংস বাইরের বিদেশে এক্সপোর্ট হয়। সেই কোম্পানির থেকে বিজেপি চাঁদা পায়। এদের কাছ থেকে এই সমস্ত গাবজালের গল্প শুনবো? এই বিজেপির নেতারা যারা এক হাতে গীতা আর অন্য হাতে গরুর মাংস বিদেশে বিক্রি করা কোম্পানির থেকে ইলেকটোরাল বন্ডের টাকা নেয়, তাদের থেকে এই সমস্ত নীতি নৈতিকতার জ্ঞান শুনবো? তৃণমূলের নেতাদের সাথে লাগতে গিয়ে তৃণমূলের নেতারা বাইরে বেরিয়ে বসে থাকবে সেটিং করে। আজ থেকে 6 বছর 7 বছর আগে যে যে হুমায়ুন কবির নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এই হুমায়ুন কবিরকে তো এরা এক সময় বাবা বলেছিল। এই যাদেরকে এই সব চেল্লামিল্লি করতে দেখছেন, বিজেপি প্রার্থী করেছিল 2019 সালে। আর আজকে একটা গরিব মানুষকে পেয়ে তার রুটি রুজি তাতে লাথি মেরে দিয়ে একটা বিশাল বড় হুনু হয়ে গেলেন, বিশাল হুনু হয়ে গেলেন। আর রাজ্যের সরকারকে বলিহারি, রাজ্যের তৃণমূলের সরকার চলছে, আইন শৃঙ্খলা রাজ্যের সরকারের বিষয়, রাজ্যের সরকারের কোনো হেলদোল নেই। পুলিশ তো ছিলেন সেখানে। পুলিশ ছিল কি? আমি আপনাকে বলছি, ময়দান থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্রিগেড, একটা কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। কোথায় পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ কোথায়? সিপিএম এর নেতারা ফোনে কথা বললে মমতা ব্যানার্জির পুলিশ সক্রিয় হয়ে গিয়ে কলতান দাশগুপ্তকে জেলে ঢুকিয়ে দেয়। ব্রিগেডের মতো জায়গায় গণপ্রহার করলে, মব লিঞ্চিং করলে তার কোনো ব্যবস্থা হয় না। এই মমতা ব্যানার্জির পুলিশ দুনিয়ার সর্বোচ্চ সেটিং করে বসে আছে।